বাস উল্টানোর পরে তিনজন সাথে সাথে গেছে, অনেক রক্তাক্ত অবস্থা। এর মধ্যে একজনের অবস্থা খুব আশঙ্কাজনক, ওনার হাত একদম এদিকে একদম ছিঁড়েই গেছে। তো ওনাকে জরুরি অবস্থায় ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে। আর বাকি দুজন ছিল, দুজনের মধ্যে আমরা ওদেরকে করছি, আপনার স্টেজ দেওয়া লাগছে এখানে। আর উনি যা বললো, উনি বললো যে এখানে প্রায় 20 থেকে 30 জন মানুষ ছিল বাসের ভিতরে। আর ড্রাইভারের সাথে আর কন্ট্রাক্টরের সাথে নাকি যাত্রীদের একটা মনোমালিন্য ছিল। তো উনি উনি যাই বললো যে ইচ্ছা করে নাকি ড্রাইভার পালাই দিছে। এখন কতটুকু সত্যি এটা আমরা জানি না, তবে এখানে নাকি 30 থেকে 40 জন ছিল। এর মধ্যে আমাদের হাসপাতাল আল রাজি ইসলামী হাসপাতাল একটু সামনেই, এখান থেকে দেখা যাচ্ছে। তো ওনারা আমাদেরকে যে ওনারা তাড়াতাড়ি করে যায় আমাদেরকে মানে লোক যাওয়ার জন্য আসার জন্য বলছিল। এখন সেটা বলা যাচ্ছে না, এখনো বাস তুললে তারপরে বলা যাবে। এখন আমার মনে হয় বাসটা বিকাল 5টা থেকে 5:30টার ভিতরে এরকম টাইমে মানে দুর্ঘটনা ঘটেছে। আমি তখন বাজারে আসছিলাম, তখন আমি দেখে তাড়াতাড়ি এখানে আসছি। আমার দেখা মতো কয়েকজনকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তখন এরপরে কি হচ্ছে এখনো বাস তুললে বলা যাবে। আমি যত ভিতরে গেছি ড্রাইভার সেটটা চেক করলাম, ওইখানে ড্রাইভারও পাই নাই। স্টার্টিং ওইখানে আমি গুতা মারছি, সব চেক করলাম প্রতিটা সিটে আমি চেক করছি, পাই নাই। এখন ওই সামনাটা হলো কোমর পর্যন্ত পানি। কারণ আমি সিটের উপর দিয়া গেলাম সামনে, দেখি কেউ আছে কিনা, বাস দিয়ে গুতাইলাম, সিট উঠাইলাম, আমি কেউ পাই নাই। এর জন্য এখন বলি পুরাটা তখন বোঝা যাচ্ছে না, উপরে কেউ পাই নাই, নিচেও চেষ্টা করছি, থাকলে তো দেখাই যেত।